মানুষের জীবনে সম্পর্কের গুরুত্ব অপরিসীম, কিন্তু সব সম্পর্কই সমান নয়। কিছু সম্পর্ক এমনও থাকে যা ধীরে ধীরে একজন মানুষকে মানসিকভাবে ভেঙে দেয়, আত্মবিশ্বাস কেড়ে নেয়, এমনকি জীবনের শান্তিটাও শেষ করে ফেলে। আর সেই সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক রূপ হল চরিত্রহীন নারীর সঙ্গে সম্পর্ক। আজকের ভিডিওতে আমরা ভীষণভাবে জানব কিভাবে একজন চরিত্রহীন নারীকে চেনা যায়, কিভাবে তার ভেতরের আসল মুখোশ দেখা যায় এবং কেন এমন নারীদের থেকে দূরে থাকা প্রয়োজন। ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে নাও, যেন এমন বাস্তব, গভীর এবং চোখ খোলা বিশ্লেষণগুলো তুমি মিস না করো। অনেক পুরুষ আছেন যারা প্রেম বা সম্পর্কের নামে এমন নারীর ফাঁদে পড়ে নিজেদের জীবন নষ্ট করে ফেলেন। কেউ কেউ ভেবে নেন সে আমাকে ভালোবাসে, কিন্তু বাস্তবে সেই ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে স্বার্থ, ব্যবহার আর কৌশল। চরিত্রহীন নারী কখনো সরাসরি তার আসল চেহারা প্রকাশ করে না, বরং ধীরে ধীরে নিজের অভিনয় দিয়ে মানুষকে বিশ্বাস করায়। আজ আমরা দেখব এমন 8টি লক্ষণ যেগুলো দেখলেই বুঝতে পারবে সে আসলে কেমন নারী। এটা শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয়, বরং জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি ভুল মানুষকে জীবনে স্থান দাও, তবে তোমার ভবিষ্যৎ, আত্মসম্মান, এমনকি পরিবার পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আজকের আলোচনা শোনো মনোযোগ দিয়ে। এটি কোনো নারীর অপমান নয়, বরং এটি একটি সতর্ক বার্তা, যাতে তুমি তোমার জীবন, সময় আর মানসিক শান্তি নষ্ট না করো। চরিত্রহীন নারী কেবলমাত্র শারীরিক বা বাহ্যিক দিক দিয়ে নয়, তার মন, উদ্দেশ্য আর ব্যবহার দিয়েই বোঝা যায়। এখন চলো জেনে নিই এমন নারীদের চেনার প্রথম 2টি গুরুত্বপূর্ণ উপায়। প্রথম উপায়, তার কথায় সবসময় মিথ্যার ছাপ থাকে। চরিত্রহীন নারীকে চেনার প্রথম এবং সবচেয়ে বড় উপায় হল তার কথাবার্তা। সে এমনভাবে কথা বলে যাতে তুমি বিশ্বাস করো সে সত্য বলছে, কিন্তু বাস্তবে তার প্রতিটি বাক্যের ভেতরে লুকিয়ে থাকে দ্বিমুখী উদ্দেশ্য। একদিকে সে তোমাকে মিষ্টি কথায় বেঁধে ফেলবে, অন্যদিকে অন্য পুরুষদের সঙ্গেও একইভাবে কথা বলবে। তার ভাষা হবে আবেগময়। তার কথা শুনে মনে হবে সে খুব আন্তরিক, কিন্তু কয়েকদিন পরেই তুমি দেখবে একই কথা, একই অঙ্গভঙ্গি, একই ভালোবাসা সে অন্য কারো সাথেও করছে। চরিত্রহীন নারী মিথ্যা বলতে অভ্যস্ত। তার জীবনে সত্যের কোনো মূল্য নেই, কারণ সে জানে মিথ্যা দিয়েই মানুষকে নিয়ন্ত্রণ করা যায়। সে নিজের অতীত সম্পর্কে কখনো সোজাসাপটা কিছু বলবে না, বরং ধোঁয়াশা তৈরি করবে। তার জীবনের গল্পগুলোতে যদি তুমি মনোযোগ দাও, দেখবে একবার সে বলবে একরকম, পরের বার অন্যরকম। এই অসঙ্গতি আসলে তার চরিত্রের প্রতিফলন। এমন নারী কখনো নিজের ভুল স্বীকার করে না, বরং সবসময় অন্যের দোষ খোঁজে। সে নিজের মিথ্যাকে এমনভাবে সাজিয়ে উপস্থাপন করে যে তুমি বুঝতেই পারবে না আসল সত্য কোথায়। তার চোখে চোখ রেখে কথা বললে এক ধরনের ফাঁকা ভাব বা কৃত্রিম মায়া টের পাবে। তার হাসি হবে অভিনয় নির্ভর, তার আবেগ হবে কৃত্রিম। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে জানে কাকে কখন কি বলতে হবে। তার মুখে এমন মিষ্টি শব্দ থাকবে যা তোমার হৃদয়ে নরম জায়গা তৈরি করবে, কিন্তু মনে রেখো সেই মিষ্টি কথার আড়ালেই লুকিয়ে থাকে কৌশল, লোভ আর নিজের স্বার্থ। চরিত্রহীন নারী মিথ্যার মাধ্যমে নিজের জগৎ তৈরি করে, এবং সেই জগতের কেন্দ্রবিন্দুতে থাকে তার আমি। যদি তুমি দেখো সে প্রায়ই কথা বদলায়, সত্য গোপন করে, অতিরিক্ত নাটক করে বা আবেগকে ব্যবহার করে, তাহলে বুঝে নাও সে বিপজ্জনক। এমন নারীকে বিশ্বাস করা মানে নিজের ভবিষ্যৎ ধ্বংসের পথে ঠেলে দেওয়া। দ্বিতীয় উপায়, তার মনোযোগ সবসময় নিজের দিকে টেনে রাখতে চায়। চরিত্রহীন নারীর আরেকটি বৈশিষ্ট্য হলো সে চায় সবাই তার দিকে তাকিয়ে থাকুক। সে যেখানেই যায় সেখানে নিজেকে কেন্দ্রবিন্দু বানাতে চেষ্টা করে। তার পোশাক, কথা বলার ধরন, আচরণ সবকিছুতেই থাকে নাটকীয়তা। সে চায় সবাই তাকে প্রশংসা করুক, সবাই তার সৌন্দর্য নিয়ে আলোচনা করুক। সে জানে কিভাবে নিজের আকর্ষণ ব্যবহার করে মানুষকে প্রভাবিত করতে হয়। এমন নারী প্রায় সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত অ্যাটেনশন খোঁজে, বারবার নিজের ছবি পোস্ট করে, অপ্রয়োজনীয় ক্যাপশন দেয়, লাইক কমেন্টের সংখ্যা নিয়ে ভাবে। তার কাছে সম্পর্ক মানে ভালোবাসা নয়, বরং আমি কতটা জনপ্রিয় সেটা বোঝানো। এমন নারী প্রেমে পড়ে না, সে সম্পর্কের মাধ্যমে নিজের আত্মতৃপ্তি খোঁজে। সে চায় মানুষ তার জন্য পাগল হোক, তবু সে কাউকে নিজের হৃদয়ে জায়গা দেয় না। তার মানসিকতা এমন, যতক্ষণ কেউ তাকে গুরুত্ব দিচ্ছে ততক্ষণ সে খুশি, কিন্তু কেউ অবহেলা করলে সঙ্গে সঙ্গে সে অন্য কারো দিকে চলে যায়। চরিত্রহীন নারী সবসময় নিজের সৌন্দর্য, শরীর বা আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। সে জানে পুরুষের দুর্বলতা কোথায়, আর সেই জায়গাতেই সে আঘাত করে। এমন নারী সম্পর্ককে ব্যবহার করে নিজের ইগো পূরণ করতে। তার কাছে ভালোবাসা মানে নয় দেওয়া, বরং নেওয়া, মনোযোগ, উপহার, প্রশংসা আর নিজের প্রভাব বিস্তার।
যদি সে দেখে তুমি তাকে কম গুরুত্ব দিচ্ছ, তবে সে এমনভাবে অভিনয় করবে যেন তুমি অপরাধী, কিন্তু বাস্তবে সে নিজের মনোযোগ পেতে নতুন কারোর সঙ্গে যোগাযোগ শুরু করবে। চরিত্রহীন নারীর কাছে সম্পর্ক একটি খেলা, যেখানে আবেগের নয় বরং কৌশলের মূল্য বেশি। তাই যদি দেখো কোনো নারী সবসময় নিজের দিকে দৃষ্টি টেনে রাখতে চায়, অন্যের সাফল্য সহ্য করতে পারে না, সবসময় প্রশংসা চায়, তাহলে সতর্ক হও। এমন নারীরা প্রেমের নামে আসলে ব্যবহার করে আর শেষে তোমাকে ভেঙে চুরমার করে দেয়। তৃতীয় উপায়, সে সম্পর্কের মধ্যে স্থায়িত্ব চায় না, চায় উত্তেজনা। চরিত্রহীন নারীর একটি স্পষ্ট বৈশিষ্ট্য হল সে কখনো স্থির থাকতে পারে না। তার জীবনে সম্পর্ক মানে গভীর সংযোগ নয়, বরং এক ধরনের খেলা। সে ভালোবাসাকে একটা মঞ্চ মনে করে, যেখানে নতুন নতুন মানুষ আসে, চলে যায়, আর সে নিজের চরিত্র বদলে অভিনয় করে। এমন নারী সম্পর্কের শুরুতে অত্যন্ত মিষ্টি, রোম্যান্টিক এবং মনজয়ীভাবে আচরণ করে। সে এমনভাবে ভালোবাসা দেখাবে যেন তুমি মনে করবে সেই মানুষ যাকে তুমি সারা জীবন খুঁজছিলে। কিন্তু এই আচরণ টিকবে কিছুদিন, এরপরই শুরু হবে পরিবর্তন। সে ধীরে ধীরে দূরে সরে যাবে, যোগাযোগ কমাবে, আর তোমার চোখে চোখ রেখে বলবে, আমি একটু একা থাকতে চাই। চরিত্রহীন নারী ভালোবাসায় স্থায়িত্ব চায় না, কারণ তার মন সবসময় নতুন উত্তেজনা খোঁজে। এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে যাওয়া তার কাছে অপরাধ নয়, বরং অভ্যাস। তার কাছে একজন মানুষকে বোঝার বা তার পাশে থাকার চেয়ে গুরুত্বপূর্ণ হল নতুন কারো ভালোবাসা পাওয়া। সে নিজের জীবনে নতুন মানুষ আনতে পছন্দ করে, কারণ নতুনত্ব তাকে আনন্দ দেয়। সে জানে কিভাবে কারো মনোযোগ পেতে হয়, কিভাবে প্রেমের অভিনয় করতে হয়, এবং কিভাবে কাউকে নিজের প্রেমে অন্ধ বানাতে হয়। কিন্তু যত দ্রুত সে সম্পর্ক শুরু করে, তত দ্রুতই সে সেই সম্পর্ক শেষও করতে পারে। তার জীবনে কেউ স্থায়ী নয়, কারণ সে নিজেই স্থির নয়। এমন নারী একদিকে তোমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দেবে, আর অন্যদিকে অন্য কারোর সঙ্গে ফ্লার্ট করবে, চ্যাট করবে, কথা বলবে। তুমি যদি প্রশ্ন করো, সে বলবে, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু বাস্তবে সে নিজেই বিশ্বাসযোগ্য নয়। তার মনে সবসময় থাকে, আমি আরও ভালো কাউকে পাবো, এই ধারণা। এমন নারী জীবনের প্রতিটি সম্পর্ককে ব্যবহার করে নিজের আত্মতৃপ্তি মেটাতে। তার কাছে ভালোবাসা মানে নয় দায়িত্ব, বরং আনন্দ। এই কারণেই চরিত্রহীন নারী কখনো একটি সম্পর্কে দীর্ঘ সময় থাকতে পারে না। সে যতবার সম্পর্ক ভাঙে, ততবারই নিজের ভুল ঢাকতে অন্যকে দোষ দেয়। সে কখনো নিজের আচরণ নিয়ে ভাবে না, বরং ভাবে, আমার মন খারাপ ছিল, তাই আমি অন্য পথে গেছি। তার জীবনের প্রতিটি সম্পর্কে শুরু হয় অভিনয় দিয়ে, শেষ হয় অবহেলায়। তাই যদি দেখো কোনো নারী বারবার সম্পর্ক বদলায়, অতীতের প্রেম নিয়ে গর্ব করে, কিংবা প্রতিটি সম্পর্কের দোষ অন্যের উপর চাপায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কের জন্য নয়, বরং উত্তেজনার জন্য সম্পর্ক করে। চতুর্থ উপায়, সে অন্যের সামনে ভিন্ন চরিত্রে অভিনয় করে। চরিত্রহীন নারী কখনো একই রকম থাকে না, তার ভেতর আর বাইরের রূপ এক নয়। তুমি যদি তাকে একা দেখো আর আবার অন্যদের সামনে দেখো, তুমি বুঝবে এ যেন দুই আলাদা মানুষ। একান্তে সে হয় কোমল, নরম, ভালোবাসায় ভরা, কিন্তু লোকসম্মুখে সে হয় সাহসী, খোলামেলা, কখনো কখনো উস্কানিমূলক আচরণ করে। এমন নারী নিজের প্রতিটি অবস্থায় চরিত্র বদলে ফেলে, কারণ সে জানে কাকে কোন চরিত্র দেখাতে হবে। সে পরিবারের সামনে নিরীহ, বন্ধুদের সামনে আধুনিক, আর প্রেমিকের সামনে সংবেদনশীল। এই বহুরূপী আচরণই চরিত্রহীনতার মূল চিহ্ন। চরিত্রবান নারী সব জায়গায় একই থাকে, তার কথা, তার চোখ, তার আচরণ একসঙ্গত হয়। কিন্তু চরিত্রহীন নারী নিজের সুবিধামতো মুখোশ বদলায়। তার কাছে সততা নয়, পরিস্থিতি অনুযায়ী অভিনয়টাই আসল। এমন নারী যখন সমাজে থাকে, তখন নিজেকে ভালো মেয়ে হিসেবে উপস্থাপন করে, কিন্তু পেছনে লুকিয়ে রাখে সম্পূর্ণ ভিন্ন এক দিক। সে সামাজিক সম্মান পেতে চায়, কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে অনৈতিকতায় নিমগ্ন। তার হাসি, তার কথা, এমনকি তার দুঃখের প্রকাশ, সব কিছুতেই অভিনয় মিশে থাকে। এমন নারী নিজের সৌন্দর্য আর ভানকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে। তুমি যদি মনোযোগ দিয়ে দেখো, তার চোখে কখনো স্থিরতা নেই, তার কথায় কখনো শান্তি নেই, বরং আছে আত্মপ্রচার আর আত্মকেন্দ্রিকতা। চরিত্রহীন নারী সমাজে নিজের ভাবমূর্তি বজায় রাখতে পারে, কিন্তু তার ব্যক্তিত্ব ভেতরে ভেতরে ফাঁপা। সে জানে মানুষ বাহ্যিকতা দেখে, তাই সে সেই বাহ্যিক রূপটাকেই নিখুঁত করে তোলে। কিন্তু মনে রেখো, যে মানুষ সবসময় নিজের চেহারা, পোশাক বা ইমেজ নিয়ে ব্যস্ত থাকে, সে সাধারণত ভেতর থেকে শান্ত নয়।
চরিত্রহীন নারী বাহ্যিক সৌন্দর্য দিয়ে ভেতরের শূন্যতা ঢাকে। তার জন্য অন্যের মতামত গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের বিবেক নয়। তাই যদি দেখো কেউ অন্যের সামনে একরকম আর একা থাকলে সম্পূর্ণ অন্যরকম, তাহলে বুঝে নিও তার ভেতরে সত্যিকারের সততা নেই, আছে কৌশল আর অভিনয়। পঞ্চম উপায়, সে অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ রক্ষা করে। চরিত্রহীন নারীর সবচেয়ে বিপজ্জনক দিক হলো সে নিজের লাভের জন্য অন্যকে ব্যবহার করতে দ্বিধাবোধ করে না। সে কখনো কারো অনুভূতির মূল্য দেয় না, বরং সেই অনুভূতিকেই নিজের স্বার্থে কাজে লাগায়। এমন নারী কারো সহানুভূতি পেতে কান্না করবে, কারো কাছ থেকে টাকা পেতে ভালোবাসা দেখাবে, আর কারো জীবনে প্রভাব বিস্তার করতে দয়া দেখাবে। তার প্রতিটি কাজের পেছনে থাকে উদ্দেশ্য। সে কখনো কিছু নিঃস্বার্থভাবে করে না। চরিত্রহীন নারী জানে মানুষকে কষ্ট দিয়ে বা আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। তাই সে কখনো কারো মান সম্মান নষ্ট করতে, গুজব ছড়াতে বা কারো পেছনে অপবাদ দিতে পেছোপা হয় না। সে নিজের সুরক্ষার জন্য অন্যকে দোষারোপ করে, নিজের ভুল ঢাকতে মিথ্যা গল্প বানায়। এমন নারী নিজের লাভের জন্য বন্ধুকেও বিশ্বাসঘাতকতা করতে পারে। সে সবসময় ভাবে আমার যেটা ভালো সেটাই ঠিক। এই মানসিকতা তাকে আত্মকেন্দ্রিক, নির্মম আর হিংস্র করে তোলে। চরিত্রহীন নারী সম্পর্কের মধ্যে প্রতারণা করে, কিন্তু কখনো নিজের ভুল স্বীকার করে না, বরং সে এমনভাবে অভিনয় করে যেন সেই ভুক্তভোগী। সে জানে কিভাবে আবেগ দিয়ে মানুষকে কাঁদাতে হয়, আবার কেমন করে দোষটা অন্যের ঘাড়ে চাপাতে হয়। এমন নারী একবার তোমার জীবনে ঢুকলে তোমার শান্তি ধীরে ধীরে হারিয়ে যায়, কারণ সে কেবল নেয়, দেয় না। সে তোমার ভালোবাসা, সময়, মনোযোগ, এমনকি অর্থ পর্যন্ত নিজের প্রয়োজনে ব্যবহার করবে। কিন্তু একদিন যখন তার আর তোমার দরকার থাকবে না, তখন সে চলে যাবে বিন্দুমাত্র অনুতপ্ত ছাড়া। চরিত্রহীন নারী নিজের স্বার্থের জন্য অন্যের আত্মসম্মানকে তুচ্ছ মনে করে। তাই যদি দেখো কেউ সবসময় নিজের লাভ নিয়ে ভাবে, অন্যের ক্ষতি নিয়ে হাসে, কিংবা কারো বিশ্বাস ভেঙে নিজের লক্ষ্য পূরণ করে, তাহলে বুঝে নাও সে চরিত্রের দিক থেকে শূন্য। ষষ্ঠ উপায়, সে দায়িত্ব নিতে জানে না, শুধু উপভোগ করতে জানে। চরিত্রহীন নারীর আরেকটি স্পষ্ট চিহ্ন হলো সে কখনো দায়িত্ব নেয় না। সে জীবনের প্রতিটি বিষয়ে স্বাধীনতা চায়, কিন্তু সেই স্বাধীনতার মূল্য দিতে চায় না। এমন নারী সবসময় বলে আমি আমার নিজের মতো বাঁচতে চাই, কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি হয় তখন সে পালিয়ে যায়। সম্পর্ক, কাজ বা পরিবার, কোনো ক্ষেত্রেই সে দায়িত্বশীল নয়। তার কাছে ভালোবাসা মানে আনন্দ, সম্পর্ক মানে সুবিধা, আর জীবন মানে মজা। কিন্তু দায়িত্ব মানে ত্যাগ, ধৈর্য আর মূল্যবোধ, যা তার মধ্যে নেই। চরিত্রহীন নারী জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিতে চায় নিজের ইচ্ছে মতো, কিন্তু ফল খারাপ হলে দোষ দেয় অন্যকে। সে সবসময় বলে আমি ভুল করিনি, পরিস্থিতি আমাকে এমন করেছে। সে কখনো নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় না, বরং সেটাকে ন্যায্যতা দেয়। এমন নারী নিজের দায়িত্ব থেকে পালিয়ে গিয়ে নতুন কিছু শুরু করে, কারণ সে মনে করে পালিয়ে গেলে সমস্যা মিটে যাবে। কিন্তু বাস্তবে সে শুধু নিজের জীবনেই নয়, অন্যের জীবনেও অস্থিরতা ছড়ায়। সে পরিবারকে বোঝে না, সম্পর্কের মূল্য দেয় না, ভালোবাসার দায়িত্ব নিতে পারে না। এমন নারী যতক্ষণ সবকিছু তার মতো চলে ততক্ষণ খুশি থাকে, কিন্তু যখনই কিছু বিপরীতে যায় সে সম্পর্ক ভেঙে ফেলে। চরিত্রহীন নারী জীবনে সহজ পথ খোঁজে, যেখানে কষ্ট নেই, বাধা নেই, কিন্তু সেই পথেই হারিয়ে যায় তার মানবিকতা। যে নারী দায়িত্ব নিতে জানে না সে কখনো চরিত্রবান হতে পারে না, কারণ চরিত্রের মূল ভিত্তি হলো দায়িত্ববোধ। তাই যদি দেখো কেউ সবসময় নিজের আনন্দের পেছনে ছুটছে, দায়িত্ব থেকে পালাচ্ছে বা কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না, তাহলে বুঝে নাও সে স্থায়ীভাবে বিশ্বাসযোগ্য নয়। সপ্তম উপায়, সে সবসময় অন্য পুরুষের মনোযোগ চায়, এমনকি সম্পর্কে থেকেও। চরিত্রহীন নারীর অন্যতম বড় লক্ষণ হলো সে সম্পর্কে থেকেও অন্য পুরুষদের মনোযোগ চায়। সে যতই প্রেমে পড়েছে বলুক না কেন, তার মনোযোগ কখনো এক জায়গায় স্থির থাকে না। তার কাছে সম্পর্কের অর্থ হলো আমি যেন সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকি। এমন নারী কখনো নিজের সঙ্গীর প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত হতে পারে না, কারণ তার মন সর্বদা বাহিরের দিকে ছুটে যায়। সে ফোনে বা সোশ্যাল মিডিয়ায় পুরুষ বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা চালায়, প্রশংসা পেতে চায়, লাইক কমেন্ট গুনে আর নিজের সৌন্দর্যকে প্রদর্শন করতে ভালোবাসে। এমনকি অনেক সময় সে ইচ্ছাকৃতভাবে এমন কিছু পোস্ট করে বা এমনভাবে পোশাক পরে যাতে অন্য পুরুষদের দৃষ্টি তার দিকে যায়। তার কাছে এসব স্বাভাবিক আচরণ, কিন্তু বাস্তবে এগুলো তার মানসিক অবস্থার প্রতিফলন, যেখানে সে নিজের প্রতি অতিরিক্ত আত্মমুগ্ধ। সে চায় সবাই তাকে লক্ষ্য করুক, সবাই তাকে প্রশংসা করুক, কারণ সেই প্রশংসাই তার আত্মবিশ্বাসের জ্বালানি।
কিন্তু যে নারী নিজের আত্মসম্মান গড়ে তোলে অন্যের প্রশংসার ওপর, সে কখনো সত্যিকারে স্থির মনের হতে পারে না। এমন নারী সম্পর্কের ভেতর থেকেও নতুন উত্তেজনা খোঁজে, নতুন পুরুষের মনোযোগে নিজেকে চাহিদা সম্পন্ন মনে করে। এই মানসিকতা থেকেই জন্ম নেয় প্রতারণা, বিশ্বাসভঙ্গ আর মানসিক ভাঙন। চরিত্রহীন নারী কখনো এক পুরুষের ভালোবাসায় তৃপ্ত হয় না, কারণ তার মন অস্থির। সে যত বেশি মনোযোগ পায় তত বেশি নিজেকে মূল্যবান মনে করে। কিন্তু বাস্তবে এই অভ্যাসই তাকে একসময় একা করে ফেলে, কারণ কেউ চিরকাল এমন নাটকের মধ্যে থাকতে পারে না। এমন নারী সম্পর্কের নামে খেলে, ভালোবাসার নামে ব্যবহার করে, আর শেষে বলে আমি একটু স্বাধীনতা চাই। কিন্তু সেই স্বাধীনতার আড়ালে লুকিয়ে থাকে অগণিত প্রতারণা, অসততা আর আবেগের অপচয়। তাই যদি দেখো কেউ সম্পর্কে থেকেও সবসময় অন্যের দৃষ্টি চায়, প্রশংসা খোঁজে বা অন্য পুরুষদের সাথে ফ্লার্ট করে, তাহলে বুঝে নাও সে শুধু বাহ্যিকভাবে তোমার, কিন্তু হৃদয়ে কারও নয়। অষ্টম উপায়, সে অপরাধবোধহীন, অনুতাপহীন এবং ঠান্ডা মনের মানুষ। চরিত্রহীন নারীর শেষ ও সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হল তার মধ্যে অনুতাপের অভাব। সে যত বড় ভুলই করুক না কেন, কখনো অপরাধবোধ অনুভব করে না। তার চোখে পানি আসতে পারে, কিন্তু সেটা আবেগের জন্য নয়, বরং অভিনয়ের জন্য। এমন নারী সম্পর্ক ভাঙলে কষ্ট পায় না, বরং নতুন সম্পর্কে খোঁজে যায়। সে কাউকে কাঁদিয়ে ঘুমোতে পারে, প্রতারণা করে হাসতে পারে, এমনকি কারো জীবন ধ্বংস করে বলতেও পারে আমার কিছু যায় আসে না। তার হৃদয় যেন ঠান্ডা, অনুভূতিহীন। চরিত্রহীন নারী নিজের কাজের ফল নিয়ে ভাবে না, কারণ সে সবসময় বর্তমান মুহূর্তে বাঁচে। সে কখনো ভবিষ্যতের কথা ভাবে না, বরং প্রতিটি সিদ্ধান্ত নেয় আবেগ আর স্বার্থের ভিত্তিতে। এমন নারী মিথ্যে বললেও লজ্জা পায় না, প্রতারণা করে অনুতপ্ত হয় না, বরং সেই ভুলের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। তার আত্মা যেন অচেতন হয়ে গেছে, সেখানে ভালোবাসা, শ্রদ্ধা বা সততার কোনো জায়গা নেই। এমন নারী জীবনের প্রতিটি ভুলকে যুক্তি দিয়ে ঢাকে। সে কখনো দুঃখিত বলতে জানে না, বরং সবসময় বলে তুমিই ভুল বুঝেছ। এই ধরনের মানসিকতা ধীরে ধীরে তাকে এক নিষ্ঠুর চরিত্রে পরিণত করে, যেখানে ভালোবাসা শুধু শব্দ আর অনুভূতি কেবল অভিনয়। চরিত্রহীন নারী নিজের অন্তরকে এমনভাবে বন্ধ করে রাখে যে তার চোখে কান্না থাকলেও হৃদয়ে শূন্যতা থাকে। সে জানে না অনুশোচনা কি, কারণ তার কাছে নিজের সুখই চূড়ান্ত। এমন নারী একদিন এক পুরুষের হৃদয় ভাঙবে, পরদিন আবার অন্য কারো সঙ্গে হাসবে, যেন কিছুই ঘটেনি। এই ঠান্ডা মনোভাবই তাকে মানুষের দৃষ্টিতে বিপজ্জনক করে তোলে, কারণ যার মধ্যে অপরাধবোধ নেই তাকে কেউ কখনো পরিবর্তন করতে পারে না। চরিত্রহীন নারী নিজের জীবনে অস্থিরতা ছড়িয়ে অন্যের জীবনেও ছায়া ফেলতে থাকে। তাই যদি দেখো কোনো নারী নিজের ভুলে কখনো অনুতপ্ত হয় না, বরং গর্ব করে বলে আমি এমনই, তাহলে বুঝে নাও সে নিজের বিবেক হারিয়ে ফেলেছে। বন্ধুরা, আজ আমরা বিশদেভাবে দেখলাম চরিত্রহীন নারীকে চেনার 8টি উপায়। এই আলোচনা কোনো নারীকে ছোট করার জন্য নয়, বরং জীবনকে সুরক্ষিত রাখার জন্য। কারণ বাস্তবতা হলো প্রতারণা, মিথ্যে আর অভিনয় আজ মানুষের সম্পর্কের অংশ হয়ে গেছে। অনেক পুরুষ নিজের হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু পরে বুঝতে পারে যাকে সে হৃদয়ে স্থান দিয়েছিল সে ছিল অভিনয়ের মানুষ। তাই এই ভিডিওর উদ্দেশ্য একটাই, তুমি যেন চোখ খুলে দেখো, হৃদয় দিয়ে নয় বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নাও। চরিত্রবান নারী সবসময় আত্মসম্মান, দায়িত্ব আর সত্যকে মূল্য দেয়। সে যত সুন্দরী হোক না কেন, তার ভেতরের সৌন্দর্যই তাকে মূল্যবান করে। কিন্তু চরিত্রহীন নারী বাহ্যিকভাবে আকর্ষণীয় হলেও তার ভেতরে থেকে শূন্যতা আর কৌশল। তাই জীবনসঙ্গী বাছাই করার আগে, সম্পর্ক শুরু করার আগে বা কাউকে বিশ্বাস করার আগে এই 8টি লক্ষণ মনে রেখো। তোমার জীবন একটাই, তোমার সময় একটাই, তাই সেটা এমন মানুষের পেছনে নষ্ট করো না যে তোমাকে শুধু ব্যবহার করবে। যদি এই ভিডিওর বার্তাটা তোমার মনে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করো। কারণ আমরা প্রতিদিন এমন বাস্তব, চোখ খোলা, জীবন পরিবর্তনকারী ভিডিও নিয়ে আসি যা তোমাকে চিন্তা করতে শেখাবে, সতর্ক হতে শেখাবে আর নিজের জীবনের মূল্য বুঝতে শেখাবে। মনে রেখো, ভুল মানুষ চেনা যায় না বাহির দেখে, চেনা যায় আচরণে। তাই সময় থাকতে চিনে নাও, যাতে তোমার ভবিষ্যৎ নিরাপদ থাকে।